হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল। তো গাইজ, আজকে আমরা কথা বলবো যে ডক্স টোকেন যে ডিস্ট্রিবিউশন হয়েছে যে এক্সচেঞ্জার সাইটগুলোতে, যেমন বাইবিট, বিটগেট এবং বাইন্যান্স। তো আমরা যারা অনেকেই আছি যে এই বিষয়গুলো দেখতে পারি না, যে আমাদের বাইবিট বা হচ্ছে বিটগেট এবং অনেকগুলো যে বাইন্যান্স যে এক্সচেঞ্জার সাইট রয়েছে, তো ডক্স টোকেনগুলো যে ডিস্ট্রিবিউশন হয়ে গিয়েছে বা আমরা যে রিসিভ করতে পেরেছি সেটা দেখাই। তো মূলত আমরা বাইন্যান্সে দেখি। তো আমরা এখান থেকে বাইন্যান্সে ক্লিক করব। তো বাইন্যান্সে ক্লিক করার পর আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা দেখতে চাই যে আমরা কি পরিমাণ ডক্স টোকেন রিসিভ করতে পেরেছি এই বাইন্যান্স অ্যাকাউন্টে, যারা আমরা বাইন্যান্সে উইথড্র দিয়েছিলাম। তো এখান থেকে আমরা এই যে অ্যাসেটস দেখতে পাচ্ছি, অ্যাসেটসে ক্লিক করব। ওকে, অ্যাসেটসে ক্লিক করার পর আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে ডক্স টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন হবে এক্সপোর্টে। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমার কিন্তু প্রথমেই শো করতেছে ডক্স, দেখবেন এই যে ডক্স লেখা দেখতে পাচ্ছেন বা ডক্স। অথবা যদি আপনাদের চোখের সামনে এরকম ইন্টারফেস শো না করে, তো আপনারা এখানে সার্চ করবেন, সার্চ বার অপশন রয়েছে, এখানে ক্যাপিটাল লেটার ডক্স লিখে সার্চ করবেন। ওকে, ডক্স লিখলেই কিন্তু আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ডক্স, অর্থাৎ আমি তারপর এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখতে পারবো আমি কিন্তু 54,580টা ডক্স রিসিভ করতে পেরেছি এই বাইন্যান্সে। ওকে, তো এখান থেকে আমি এখন কেটে দিয়ে চলে যাব হচ্ছে আরেকটা এক্সচেঞ্জার সাইটে, যেমন আমি বিটগেটে যেহেতু একটা উইথড্র দিয়েছিলাম, বিটগেটে দেখাবো। ওকে, তো আমি এখান থেকে বিটগেটে ক্লিক করলাম। বিটগেটে আপনি কিভাবে দেখবেন যে আপনার কতগুলো ডক্স টোকেন আপনি রিসিভ করতে পেরেছেন। ওকে, তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেম ভাবে আমাদের যেতে হবে অ্যাসেটস, এই যে অ্যাসেটস, অ্যাসেটসে ক্লিক করব। ওকে, অ্যাসেটসে ক্লিক করার পর আমাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পর আপনি যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করবেন। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পরে আবারও আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডক্স লেখা রয়েছে। আর যদি ডক্স আপনি দেখতে না পান, সেই ক্ষেত্রে আপনি আবার ওই সার্চ বার অপশনে সার্চ করে দেখবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডক্সে ক্লিক করে দেখতে পারবো আমি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল 5,838টা ডক্স রিসিভ করতে পেরেছি বিটগেট অ্যাকাউন্টে। ওকে, আশা করি আপনারা বিটগেটে কিভাবে দেখবেন বুঝতে পারছেন। এবার আমি দেখাবো অন্য একটি এক্সচেঞ্জার সাইট, যেটি হচ্ছে আমি আরেকটি এক্সচেঞ্জারে আপনার হচ্ছে উইথড্র দিয়েছিলাম, সেটা হচ্ছে বাইবিট। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমি বাইবিটে, যে দেখতে পাচ্ছেন বাইবিট, আমি বাইবিটে ক্লিক করব। ওকে, তো বাইবিটে ক্লিক করার পরে আবারও আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এগুলো এক্সচেঞ্জার সাইট পর্যায়ক্রমে এগুলো কিন্তু আপডেট চলতেই থাকে। তো তারপরে আমি এখান থেকে অ্যাসেটস দেখতে পাচ্ছি, অ্যাসেটসে ক্লিক করব। ওকে, অ্যাসেটসে ক্লিক করার পর আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তার পাশে দেখবেন অ্যাকাউন্টের পাশেই কিন্তু লেখা রয়েছে অ্যাসেটস। আমি অ্যাসেটসে ক্লিক করব। তো অ্যাসেটসে ক্লিক করলে এখানে একটাই শুধুমাত্র আপনার শো করবে, সেটা হচ্ছে ডক্স। আমি যদি ডক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমি কিন্তু এখান থেকে আপনার হচ্ছে 838টা হচ্ছে ডক্স টোকেন রিসিভ করতে পেরেছি। তো আপনারা যারা এখনও দেখেননি যে আপনি কি পরিমাণ ডক্স টোকেন রিসিভ করেছেন এক্সচেঞ্জার সাইটগুলোতে, তো ভিডিওটি দেখার পরে খুব দ্রুত চেক করে নেবেন। ওকে, তো আমি বলেছিলাম যে আমরা ডক্স টোকেনগুলো কীভাবে রিসিভ করব এবং এর প্রেডিকশন দেখবো যে আমরা ডক্স থেকে কিভাবে কি পরিমাণ বিডিটি আমরা সংগ্রহ করতে পারি। তো আমরা জানি যে এটা যদি প্রি মার্কেট দেখায়, অর্থাৎ আপনি যদি এখান থেকে প্রি মার্কেটটা লক্ষ্য করেন ডক্সের, তো আমি এখান থেকে বিটগেটে ক্লিক করব যে প্রি মার্কেট প্রাইসটা কেমন ডক্সের, সেটা আগে আমি আপনাদের দেখাই। ওকে, তো আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে যে দেখতে পারবেন ডক্সে যে প্রি মার্কেট রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি দেখছেন এটা কিন্তু 00178, অর্থাৎ অনেকটাই কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ একটা ডক্স টোকেনের প্রাইস হবে কিন্তু 0.00178। ঠিক আছে, তো এটা মূলত ডক্স টোকেনের প্রাইস হবে। তো আমরা জানি যে একটা হচ্ছে দুঃখের সংবাদ আমাদের জন্য, যে টেলিগ্রামের যে সিও রয়েছে পাভেল দুরভ, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে। এই কারণে কিন্তু মার্কেটটা একদম ডাউন হয়ে গিয়েছে, এটা আমাদের সবারই জানা। ঠিক আছে, তো তবুও আমি যদি আপনাদের একটু ক্যালকুলেট করে দেখাই যে আপনি কি পরিমাণ ডক্স এখান থেকে বিডিটিটা হাতিয়ে নিতে পারবেন, তো আমি এখান থেকে ক্যালকুলেটরে ক্লিক করব। তো ক্যালকুলেটরে ক্লিক করার পরে সে ধরেন আপনার হচ্ছে আপনার মনে করেন যে 30,000 ডক্স টোকেন আপনি রিসিভ করতে পেরেছেন। তো 30,000কে আপনি ইন্টু করবেন। আপনি বর্তমান প্রেডিকশন প্রাইসটা হচ্ছে 0.0019 ধরতে পারেন, নতুবা হচ্ছে আচ্ছা যদি আমি 0.009 ধরি, সেক্ষেত্রে আপনি 30,000 থেকে কিন্তু $57 আর্ন করতে পারছেন। ওকে, তো এখান থেকে যদি আমি ইন্টু ব্যবহার করি, মানে বর্তমান হচ্ছে 122 থেকে 123 টাকা ডলারের মূল্য, সেক্ষেত্রে আপনি 7,011 টাকা কিন্তু এখান থেকে রিসিভ করতে পারছেন বাংলাদেশি টাকাটা। ওকে, তো যদি মার্কেটে যদি আরও ভালো হয়, অর্থাৎ যদি এখানে যদি আপনার 0.002 আর যদি আপনার হচ্ছে ডক্স টোকেন থাকে হচ্ছে আপনার 30,000, সেক্ষেত্রে আপনি এখান থেকে $60 পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমাদের এটাকে আপনি ইন্টু করবেন হচ্ছে আপনার দিয়ে, অর্থাৎ আপনি আপনার বর্তমান যে ডলার প্রাইসটা রয়েছে সেটা দিয়ে। তো আমরা মূলত 0.00 আপনার হচ্ছে 1 পেতে পারি, নতুবা হচ্ছে 0.0019 বা 2 পেতে পারি। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হচ্ছে আপনার ডক্সের আমরা হচ্ছে মানে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ অনেকগুলোই এখানে কাজ করেছেন বা ডক্স অনেকগুলো আর্ন করেছেন। তো
এটা, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মূলত এটা হচ্ছে চেক করবেন বা কী পরিমাণ আপনি বিডিটি পেতে পারেন। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি কিন্তু সকল টেলিগ্রামের মাইনিং প্রজেক্টের ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।